বিসমিল্লাহির রহমানির রহিম। চলে আসছি সেই টাকার জমিতে, ব্ল্যাক ডায়মন্ডের জমির পাশে। ব্ল্যাক ডায়মন্ড কি? ইতিপূর্বে কিন্তু দেখছিলেন আমি একটা ভিডিও দিছিলাম কালিজিরা। আসলে আমাদের পাবনার মধ্যে কিন্তু খুব কম চাষ করে। হ্যাঁ, কালিজিরা তো এর গুণগত মান তো জানেনই। কালিজিরা শুধু কালিজিরা না, এটা কিন্তু ওষুধ। আবার যদি মনে করেন যে না, ওষুধ না, এটা একটা মসলা, যা যেকোনো সবজি তরকারি বলেন বা বিভিন্ন রান্নাতে বলেন, কালিজিরা কিন্তু একটা ইম্পোর্টেন্ট। আসলে কালিজিরা আমাদের এক মামা এই জমিতে বুনছে। আলহামদুলিল্লাহ, এর আগে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম, অনেক মানুষ দেখছে। তো আবার চলে আসছে যে যেহেতু পাকার সময় হয়ে গেছে, আর কয়েকদিন, আর তো এক সপ্তাহে কালিজিরা কিন্তু উঠাবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, হয়েছেও অনেক সুন্দর। আর যেমনি দানা তেমনি আপনার সুন্দর হয়েছে। আর এটা আমি সে মামার সাথে কথা বললাম, বিঘা বইতে 4 থেকে 5 মণ কালিজিরা হয়। তাহলে আমার কৃষক ভাইরা যদি এই কালিজিরা চাষ করে, অনেক কিন্তু লাভবান। 1 মণ কালিজিরার দাম 20,000 টাকা। এটা ভাবতে পারছেন? তাহলে যদি 5 মণ হয়, 1,00,000 টাকা কিন্তু বিক্রি করবে। হয়তো হ্যাঁ, এর মধ্যে খরচ হবে 10 থেকে 15 হাজার টাকা। তাহলে আপনার শুধু এক ফসলেই যদি আপনার 80-85 হাজার টাকা লাভ হয়, তাহলে কেন করবেন না? আমার কৃষক ভাইরা বলতে চাই, যত দিন যাবে তত আধুনিক ভাবে কিন্তু সবসময় এটা চাষ করার চিন্তা করবেন, যে যেটা দাম বেশি, চাহিদা বেশি, সেটা করবেন। তাহলে আপনার লাভবান হবেন। অবশ্যই এই ভিডিওটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অপরকে দেখার সুযোগ করে দিবেন, যা দেখে মানুষ উপকৃত হয় বা সে লাভবান হয় আপনার মাধ্যম দিয়ে। কারণ কালিজিরা আসলে এর গুণগত মান না বললেই না, এ তো একটা ওষুধ। আমরা কিন্তু অনেক সময় আপনার ঠান্ডা লাগছে, এই কালিজিরার তেল যদি আপনি গলায় আর মাথায় নেন, সুস্থ হয়ে যাবেন। এমন একটা ওষুধ। তারপরে কালিজিরা তো ভর্তার কথা তো আর বলবোই না। কালিজিরা ভর্তা যদি একবার খান, অন্য কিছু, অন্য কোনো তরকারি লাগবে না। কিন্তু কালিজিরা ভর্তা দিয়ে খেতে পারবেন। আপনার গা হাত পা ব্যথা, কালিজিরা ভর্তা খাবেন, আপনার গা হাত পাও ব্যথা ভালো হয়ে যাবে। কালিজিরা আর রসুন, এর কোনো তুলনা নেই। মানে হাজার অসুখের ওষুধ কিন্তু কালিজিরা আর রসুন। তো সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, অপরকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।